এবার আমরা আলোচনা করব ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে। যখন কোনো ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া তার অবজেক্ট দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। অর্থ সম্পন্ন করতে অতিরিক্ত যে ওয়ার্ডের প্রয়োজন হয় তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন উই কল হিম এ ফুল বা উই সিলেক্টেড হিম চেয়ারম্যান। ফ্যাক্টিটিভ ভার্ব বিশিষ্ট বাক্যগুলিকে প্যাসিভ করলে অবজেক্টিভ কমপ্লিমেন্টটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যায় এবং ভার্বটি লিঙ্কিং ভার্ব হয়ে যায়। উই কল হিম এ জিনিয়াস, হি ইজ কল্ড এ জিনিয়াস। আচ্ছা, কি বোঝাচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব? আমরা জানি ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করতেছে এখানে, যে যদি কোনো একটা ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা জানি একটা অবজেক্ট থাকে ট্রানজিটিভ ভার্বে, তাহলে ট্রানজিটিভ ভার্বে অর্থ প্রকাশ করার জন্য একটা অবজেক্ট প্রয়োজন হয়। কিন্তু দেখা গেল অবজেক্ট বসানোর পরেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, যে আরও ব্যবহার করছে, অবজেক্টের পরও আরও অতিরিক্ত শব্দ ব্যবহার করছে, তাহলে সেই ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্বের একটা অবজেক্ট আছে, কোনো একটা ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কিন্তু সে অবজেক্টের সাথে যদি আরও অতিরিক্ত কোনো শব্দ থাকে তাহলে সেই ভার্বটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারি। যেমন দে সিলেক্ট হিম ক্যাপ্টেন, এখানে দে হচ্ছে সাবজেক্ট, সিলেক্ট হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। যেহেতু এই ভার্বের একটা অবজেক্ট আছে তাহলে আমরা সেই ইলেক্ট শব্দটা আমরা বলতে পারি যে সেটা হচ্ছে যে একটা ট্রানজিটিভ ভার্ব। দে ইলেক্ট হিম অথবা সিলেক্ট হিম একটা দিলেই চলছে, যে দে ইলেক্ট হিম অথবা সিলেক্ট হিম যেটাই বলি। দে হচ্ছে এখানে সাবজেক্ট, ইলেক্ট হচ্ছে ভার্ব, হিম হচ্ছে একটা অবজেক্ট। তাহলে ইলেক্ট শব্দের সাথে একটা অবজেক্ট আছে বিদায় আমরা এটাকে বলতে পারি এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু পরবর্তীতে দেখা যায় আরও কিছু অতিরিক্ত অংশ ব্যবহার করা হয়েছে ক্যাপ্টেন, তাই আমরা বলতে পারি যে এটা যদিও এটা একটা ট্রানজিটিভ ভার্ব কিন্তু এটাকে আরেকটা নাম বলতে পারি যে ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ অবজেক্টের পরে আরও শব্দ আছে।